নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। মোহনবাগান দলের বিদেশি নিয়ে আপডেট, এছাড়া ন্যাশনাল টিমের লাইভ টেলিকাস্ট এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়েও রয়েছে আপডেট। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। শুরুতেই ইস্টবেঙ্গল এফসি দলের কথা বলি। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু আগামী বছরের জন্য তাদের কোচিং স্টাফদের মধ্যে একটা বড়সড় পরিবর্তন করে ফেলেছে। তাদের যে রিজার্ভ টিমের কোচ বা কোচ অস্কার ব্রুজেনের সহকারী কোচ ইন্ডিয়ান কোচ বিনো জর্জ তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার তার বদলে কিন্তু তারা অলরেডি আগামী মরশুমের জন্য সই করিয়ে নিয়েছে গতকালই তাংবয় সিংতোকে। তাংবয় সিংতো যে কিনা হায়দ্রাবাদ এফসি দলের হেড কোচ ছিলেন এই আইএসএল সিজন 11-এই, তো সেই কোচকেই কিন্তু এবার নিয়ে আসলো সহকারী কোচ হিসেবে বা রিজার্ভ টিমের কোচ হিসেবে ইস্টবেঙ্গল এফসি দল। এবার তাংবয় সিংতো ইস্টবেঙ্গলে যোগ দেওয়া মানে একটা প্লেয়ার সাইনিংও হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালেক্স সাজি। অ্যালেক্স সাজি কিন্তু তাংবয় সিংতোর একটা পছন্দের ফুটবলার। তাই তাংবয় সিংতো যেহেতু ইস্টবেঙ্গল এফসি দলে যোগ দিয়েছে, সেই ক্ষেত্রে একটা হাই পসিবিলিটি আছে যে অ্যালেক্স সাজিও ইস্টবেঙ্গল এফসি দলে যোগ দিতে পারে। হ্যাঁ, আনোয়ার আলী আছে, চুংনুঙ্গা আছে, কিন্তু আনোয়ার আলী থাকলেও আনোয়ার আলী তো সেইভাবে ভালো পারফরমেন্স এই বছর করতে পারেনি এবং আগামী বছর হয়তো পুরো ভালোভাবে করতে পারে পারফরমেন্স, কিন্তু চুংনুঙ্গার পারফরমেন্স কিন্তু একদমই ভালো নেই। তাই সেই জায়গাতে ইস্টবেঙ্গল এফসি দল অ্যালেক্স সাজিকে নিয়ে আসতেই পারে, যেহেতু তাংবয় সিংটোর একজন পছন্দের ফুটবলার। দেখা যাক, তাংবয় সিংটো পুরোপুরি কনফার্ম, কিন্তু অ্যালেক্স সাজির বিষয়টা রিউমার পর্যায়ে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান টিমের নেক্সট দুটি যে ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে সেই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে আপডেট। লাইভ টেলিকাস্ট কোথায় হবে? টিভিতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, এছাড়া মোবাইলের মাধ্যমে তোমরা দেখতে পারবে জিও হটস্টারে। আর জিও হটস্টারে যদি ম্যাচ দেখতে হয় তাহলে সেখানে তো এখন প্যাক নিতে হচ্ছে, টাকা রিচার্জ করতে হচ্ছে। আর দুটি ন্যাশনাল টিমের ম্যাচের যে ফ্রি ব্যবস্থাটা রয়েছে ফ্রিতে দেখার, সেই ব্যবস্থাটা কিন্তু তোমরা সেই দুটি ম্যাচের দিন অবশ্যই পেয়ে যাবে। তো এবার যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দল তাদের আগামী মরশুমের বিদেশি নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা আপডেট পাওয়া গেছে। যতীন্দ্রয় চট্টোপাধ্যায় তিনি কিছুদিন আগেই একটা আপডেট শেয়ার করেছে, যেটা হয়তো আমি একটু লেটে আপডেট দিচ্ছি তোমাদেরকে, বাট তিনি যেটা বলেছে, মোহনবাগান দল তাদের এই বছরের বিদেশি স্কোয়াড থেকে 2 জন বিদেশি প্লেয়ারকে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে এবং 2 জন নতুন বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে। এবং নতুন যে 2টি বিদেশি প্লেয়ার আনবে সেই 2টি বিদেশি প্লেয়ারের নাম অলরেডি তারা শর্টলিস্ট করে ফেলেছে। সেই শর্টলিস্টে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার রয়েছে এবং সেখান থেকেই কিন্তু 2টো বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে। এবং সেই 2টি বিদেশির মধ্যে একটা তো বিশাল বড় নাম রয়েছে, আর বড় নামটা অবশ্যই মিডফিল্ড পজিশনের। মিডফিল্ডার এমন একটা আনতে চলেছে যে কিনা আইএসএলের মঞ্চে বা ইন্ডিয়ান ফুটবল লিগের মঞ্চে বড় একটা নাম হতে চলেছে এবং তাকে আনার মেন কারণ হচ্ছে এএফসি টুর্নামেন্ট। এএফসি টুর্নামেন্টটাকেই মোহনবাগান দল এবার আগামী সিজনে মেন ফোকাস করছে, কারণ এই বছরও সেই একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু কোনো না কোনো কারণের জন্য সেই বিষয়টা আর মোহনবাগান দলের সাথ দেয়নি। কারণ তোমরা জেনেছো যে কিভাবে কি মোহনবাগান দল এএফসি টুর্নামেন্টটা খেলতে পারলো না। তো আগামী বছর সেই সুযোগ আবার পেয়েছে, তাই আগামী বছর এএফসি টুর্নামেন্টকে মেন ফোকাস হিসেবে রাখছে মোহনবাগান দল।